আজকে আমরা তিনটে বোতল দিয়ে গ্যাস বেলুন ফোলাবো। প্রথমে তিনটে গ্লাসে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে নেব। এবং সামান্য পরিমাণে কিন্তু এখানে ড্রেন ক্লিনার আমরা দেবো। এবং এর মধ্যে দেবো আমরা অ্যালুমিনিয়াম ফয়েল, অর্থাৎ এটা আমি এই সম্বন্ধে কিন্তু তোমাদেরকে পরে আমি বলছি অ্যালুমিনিয়াম ফয়েল আসলে কী এবং অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে এর বদলে কী দিলে কিন্তু কাজটা হবে সেটা আমি পরে তোমাদের ভিডিওতে বলছি। আমরা সামান্য পরিমাণ অ্যালুমিনিয়াম ফয়েল এইভাবে গোল করে এর মধ্যে কিন্তু বোতলের মধ্যে ঢুকিয়ে দেবো। বোতলগুলো আমরা সামান্যভাবে নাড়িয়ে দেবো যাতে কিন্তু আমাদের ড্রেন ক্লিনারের সাথে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু রিঅ্যাকশন করা যাতে কিন্তু আরম্ভ হয়ে যায়। মানে সামান্য এইভাবে নাড়িয়ে দেবো। এটা কিন্তু আমাকে খুব সাবধানে করতে হবে, কারণ অসাবধান হলেই কিন্তু আমাদের যে বোতলটা কিন্তু কাঁচের বোতলটা কিন্তু ভেঙে যেতে পারে। এবারে আমরা আমাদের বোতলের উপরে কিন্তু বেলুনগুলো কিন্তু লাগিয়ে দেবো। তিনটে বোতল দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি, এবং আমি আজকে এবার তোমাদেরকে এটা বিক্রিয়াটা হোক এবং আমি তোমাদের কিছু কথা বলে নিই। আমাদের ওষুধের খামের উপরে যে দেখতে পাচ্ছ এই রঙের যে একটা যে পাত থাকে সেটা কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল, অর্থাৎ আমাদের চকলেটের উপরে যেটা থাকে একটা পাত সেটা কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল, আমাদের কেকের নিচে যেটা থাকে যেটা আমার কাছে আছে সেটা কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল। এক্সপেরিমেন্টটা আমার পিছনে এটা হোক, আমি তোমাদেরকে কিছু কথা আমাদের কাছে আলোচনা করে নিই। ড্রেন ক্লিনারের মধ্যে থাকে কস্টিক সোডা। এই কস্টিক সোডার সাথে যখন বন্ধুরা অ্যালুমিনিয়াম ফয়েল যখন যুক্ত হয় তখন উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাস কিন্তু বাতাসের চেয়ে কিন্তু অনেক হালকা হয়, এর কারণে কিন্তু আমাদের গ্যাস বেলুনটা কিন্তু ওপরে তুলে নিয়ে যায়। অনেকে আমাকে কমেন্ট বক্সে আগের দিনকে কমেন্ট করে জানিয়েছো যে আমরা যদি এখানে যদি ইনো দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফুলে যাবে। অবশ্যই বেলুনটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলবে, কিন্তু সেটা উপরে আকাশে উঠবে না, কারণ তখন সেখানে কিন্তু উৎপন্ন হয় ইনোর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কিন্তু অনেক ভারী গ্যাস, সেটা কিন্তু আকাশে উঠতে বাতাসের চেয়ে কিন্তু অনেক ভারী, সেটা কিন্তু উঠতে পারবে না। এবং কী কী গ্যাস আছে এমন সেগুলো বাতাসের মতো হালকা, বাতাসের চেয়ে হালকা, সেগুলো গ্যাস বেলুন ওড়াতে সাহায্য করে। সেগুলি হলো একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হলো হিলিয়াম গ্যাস, যেটার মাধ্যমে তোমরা দেখতে বাজারে ঘাটে মেলাতে কিন্তু আমাদের গ্যাস বেলুন তৈরি করা হয়, সেটা হচ্ছে হিলিয়াম গ্যাস। আরটা হচ্ছে মিথেন গ্যাস। এই গ্যাসগুলোর মধ্যে কিন্তু এই গ্যাসগুলো কিন্তু অনেক হালকা হয়, যেগুলো কিন্তু আমাদের গ্যাস বেলুনটাকে কিন্তু ওপরে কিন্তু ওড়াতে সাহায্য করবে। কিন্তু বন্ধুরা এখানে আমরা কিন্তু মিথেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস কিন্তু বাড়িতে কখনো তৈরি করতে পারবো না, সেগুলো কিন্তু কলকারখানায় কিন্তু সেখানে কিন্তু তৈরি হয়। কিন্তু আমরা বাড়িতে কিন্তু শুধুমাত্র এই একটাই প্রসেস আছে, যেই প্রসেস বা পদ্ধতিতে কিন্তু আমরা কিন্তু বাড়িতে গ্যাস বেলুন তৈরি করতে পারবো। সেই একটাই প্রসেস হলো যে ড্রেন ক্লিনার অর্থাৎ কস্টিক সোডা, ড্রেন ক্লিনারের মধ্যে থাকে কস্টিক সোডা, একটাই কথা। এর সাথে যখন আমরা অ্যালুমিনিয়াম ফয়েল যখন আমরা অ্যাডজাস্ট করি তখন উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস।
আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারলে। এটা হতে কিন্তু একটু টাইম লাগে। বেলুনগুলো কিন্তু যথেষ্ট ফুলে গেছে, এরপরে কিন্তু বেশি ফুললে কিন্তু বেলুনগুলো ফেটে যেতে পারে। বেলুনগুলো আমি আস্তে আস্তে খুলে নেবো। এটাতে উড়ে না যায় সেহেতু আমি এটা সুতো দিয়েই বাঁধবো। এই যা বাবা, তোমাদের নেক্সট বেলুন ঠিক একই রকমভাবে আমার নেক্সট বেলুনটা বাঁধবো। ও মাই গড, তোমরা দেখতে পাচ্ছ যে এই বেলুনটা কিন্তু সাদা ছিল, এখানে কিন্তু সেই বেলুনটা ফেটে গেছিলো, অনেক প্রেশারের ফলে কিন্তু ফেটে গেছিলো, তাই জন্য কিন্তু আমি সেকেন্ড একটা বেলুন কিন্তু লাগিয়েছি। তোমরা কিন্তু কোনো খারাপ কমেন্ট করবে না। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগলো। দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা যদি যখনই ছেড়ে দেবো এটা কিন্তু উপরে উঠে চলে যাচ্ছে। এই যাচ্ছে, এবার ধরে রাখতে হবে, না কিন্তু এটা উপরে উঠে চলে যাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদেরকে কমেন্ট করে তোমরা জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।